নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজকে একটা নতুন রেসিপি করব, মুগ পটল। আর দেখে নাও তোমরা, যে যারা পটল খেতে ভালোবাসো না তারা এইভাবে করবে। করে আমি ঘিয়া কষে ঘষে নিয়েছি আর মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। আর এটা করব পটল বাটা। আমার মেয়ের কাছে শিখেছি, মেয়ের রেসিপি। চলো, মাছ চলে এসেছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিই, নুন দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম। চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছের তেলটাও আমি ওই নুন জলেই আমি ভালো করে ধুয়ে নেবো। দেখো সবজিগুলোও ধোয়া হয়ে গেছে আমার। অনেকটা মাছের ডিমও এনেছে, মাছের তেল, মাছের ডিম। আর দেখো মাছটা কত ফ্রেশ হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, নুন দিয়ে তোমরা মাছটা ধোবে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। মাছের গায়ে যা নোংরা থাকবে সব বেরিয়ে যাবে। মাছের ডিমটাও দেখো আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো আমি ডিপের মধ্যে রেখে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখো আমি পটল ঘিয়া কষে ঘুষেছিলাম পটলটা, সেটাকে নুন মেখে রেখে দিলাম। আর মশলাটা বানিয়ে নিচ্ছি। মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা টমেটো একটা দিয়েছি, আর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, দু কোয়া রসুন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কিছু মশলা দিয়েছি। পটলটা দেখো কতটা জল বেরিয়েছে। পটলটার সাথে আমি পেস্টটা মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর একটু সামান্য নুনটা কম লাগছে, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা নিরামিষও খুব ভালো হয়, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তোমরা নিরামিষও করতে পারো, পেঁয়াজ রসুন দিয়েও। পেঁয়াজ রসুন দিয়ে করলে এটা বেশি টেস্ট হয়। তোমরা একবার করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর দেখো এই পেস্টটা বানিয়ে, চলো বড়াগুলো বানিয়ে নিই। বড়াগুলো বানানো হলে এটা মাছের কালিয়া যেমন করে সেইভাবে আমি করে নেব। দেখো বন্ধুরা, মাছের ডিমও এনেছিল, সেই মাছের ডিমটা চলো করে নিই। একটু আলু সেদ্ধ দিলাম, একটু বেসন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নিই। মেখে নিয়ে এটা বড়া করে নেবো। এটা মাছের ঝোলেও দিতে পারবো, আর এরকম শুধু খাওয়া যাবে। দেখো আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা বানিয়ে নেবো। মশলার সাথে দিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পর আমি পটল বাটাটা ভেজে নেবো। আর দেখো আমি কড়াইয়ে কালো জিরা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পটল বাটা। চলো এটা কড়াইয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিই। এটা একদম শুকনো শুকনো করতে হবে। এটা আমার মেয়ের রেসিপি, খুব সুন্দর হয়, খেয়ে দেখো। চলো এবার মুগ পটলটা করে নিই। তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। আর দেখো পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর ওর মধ্যে সমস্ত কিছু মশলা আমি দিতে থাকবো। একটু মিট মশলাও দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর নাড়াচাড়া করে দেখো আমার তেলও ছেড়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো জল। জলটা যখন ফুটে আসবে তখন ওই বড়াগুলি ফেলে দিতে হবে। আর একটু বেশি করেই জল দিতে হবে, কেননা বড়াগুলো যখন আমি নামাবো তখন পুরো জলটা টেনে নেবে। আর দেখো আমি বড়াগুলো ফেলে দিলাম। চলো একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিই। তারপর মাছের ঝোলটা করে নেবো। চলো আমার মাছের ঝোলও হয়ে গেছে। দেখো 2টো বেজে গেছে, আমরা ওই জন্য খেয়ে নিচ্ছি। কাপড় টাপড় তুলতে আর করতে গুছাতে দেরি হয়ে গেল। আর দেখো মাছের ডিম বড়া নিয়েছি, আর ওটা হচ্ছে পটল বাটা, আর এটা হচ্ছে মুগ পটলের রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো হবে। আর মাছের ঝোল আর আমাদের গাছের আম। দেখো আমি পটল বাটাটা দিয়ে প্রথমে খাচ্ছি, এত দারুণ হয়েছিল তোমরা ভাবতে পারবে না। আমি এখানে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখো বন্ধুরা, বাইরের আকাশটা